আসসালামু আলাইকুম, মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আজকে 1 কাপ ময়দা দিয়ে কিভাবে নরম তুলতুলে পারফেক্ট জালিদার পিঠা তৈরি করবেন তা দেখিয়ে দিব। ভিডিওটি দেখতে হলে লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চামচ। বন্ধুরা, টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব 2 চামচ চিনি। বন্ধুরা, এই পিঠার টেস্টি বাড়ানোর জন্য আমি এমন একটি উপকরণ ব্যবহার করেছি তা অবশ্যই বলে দিব ভিডিওতে। এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব। এই যে সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিলাম সেই মজা বাড়ানোর জন্য এমন একটি সিক্রেট জিনিস, যা বলে দিব সবার লাস্টে। অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। এই উপকরণটি দেওয়ার পর একটু সুন্দর করে মিক্সড করে নিলাম। এখন পর্যাপ্ত পানি দিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নিব। বন্ধুরা, অল্প অল্প করে পানি দিবেন এবং সুন্দর ঘনত্ব একটি ব্যাটার করে নেবেন। একদম যেন পাতলা না হয়। অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। বন্ধুরা, এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। এভাবে সুন্দর করে পাকিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, ব্যাটারটি যত ফাটাবে ততই পিঠাটি জালিদার হবে। এই ব্যাটারটি সুন্দর করে ফাটাতে হবে, যত ফাটাতে পারবে ততই পিঠাটি জালিদার হবে। বন্ধুরা, অবশ্যই এরকম করে ফেটিয়ে নিয়ে একদম পারফেক্ট একটি ব্যাটার বানিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখলাম। 10 মিনিট পর আবারও সেই ব্যাটারের মধ্যে একটি চামচ দিয়ে সুন্দর করে আবারও ঘেটে নিব। সুন্দর করে বারবার পাকিয়ে ঘেটে নেব। দেখুন কত সুন্দর করে আমি ব্যাটারটি স্মুথ করে নিয়েছি, একদম স্মুথ। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্যাটারটি করে নিয়েছি, একটা স্মুথ ব্যাটার। এই যে পিঠা বানানোর জন্য প্যানে সুন্দর করে চুলায় বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এই পিঠাতে কোনো তেল দিতে হবে না। এই যে একটু সময়ের মধ্যেই কত সুন্দর পিঠাটি আমি বসিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে জালিদার হয়ে পিঠাটি আমার হয়ে উঠবে। দেখতে থাকুন। এই যে পিঠাটি কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছেন। একদম পিঠা থেকে তেল বের হয়ে আসতেছে। এরকম করে আমি পিঠাগুলো ভেজে নেব। এই যে পিঠাটি এখন তুলে নেব প্যান থেকে। দেখুন কত সুন্দর পিঠাটি একদম পারফেক্ট হয়ে আসছে। এই পিঠাটি উঠানোর পর একটু উল্টিয়ে পাল্টিয়েও আপনারা ভেজে নিতে পারেন, আর না উল্টিয়ে দিলেও হবে। দেখুন কতটা জালিদার হয়েছে, ছিদ্র ছিদ্র হয়েছে। এরকম ছিদ্রযুক্ত পিঠা বানাতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এবং পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটি কোনো ফাটবে না। একদম এভাবে প্রতিটি পিঠা আমি সুন্দর করে ভেজে নিব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও পিঠার ভিডিও দেওয়া আছে। যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, খুব সহজেই আমি পিঠা রেসিপি দিয়ে থাকি। অবশ্যই পরিবারের সবার মন জয় করতে পারবেন। এভাবে পিঠা বানালে পরিবারের বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, কারণ এটা এতটাই স্বাস্থ্যকর একটি পিঠা। না আছে তেল, না আছে কোনো বাড়তি কোনো ঝামেলাযুক্ত। এই পিঠাটি এতটাই স্বাস্থ্যকর যা বলে বোঝাতে পারবো না। বাচ্চাটা এটা খেতেও পছন্দ করে, কারণ এখানে দেওয়া আছে সিক্রেট একটি রস। ওই রসটি এমনই যা পিঠার টেস্টকে অসাধারণভাবে গন্ধযুক্ত করে। এই গন্ধেই একটা পিঠা না, একটি খাওয়ার পর আরও 10টি খাওয়ার চেষ্টা করবে, কারণ এই পিঠাতে আমি এমন একটি রস মিশিয়েছি। বন্ধুরা, অবশ্যই লাস্টে বলবো আমি কিসের রস দিয়েছি। এই রসটা অবশ্যই পিঠার স্বাদকে দ্বিগুণ টেস্টি করে দেয়। বন্ধুরা, এই যে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেব। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এবং
লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এভাবেই আপনারাও প্রত্যেকটা পিঠা বানিয়ে নেবেন এবং পরিবারের সবাইকে একটু স্বাস্থ্যকর খাবার উপহার দিবেন। দেখুন কত সুন্দর জালিদার হচ্ছে, ধীরে ধীরে জালিদার হয়ে পিঠাটি একদম কালার চেঞ্জ হয়ে আসতেছে। এই যে পুরোপুরি পিঠাটা কালার চেঞ্জ হওয়ার পর আপনারা উঠিয়ে নিতে পারবেন। এই যে আমি সবগুলো পিঠা একদম পারফেক্টভাবে উঠিয়ে নিয়েছি। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনারাও এরকম করেই বানিয়ে নেবেন। এই পিঠাটা গরম গরম ভর্তা, বাদামের ভর্তা, মরিচের ভর্তা বা অন্যান্য মাছের ভর্তা, যে কোনো ভর্তার সাথেই পরিবেশন করে খেতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। এখানেই শেষ করব। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার আসবো একটি ভিডিওতে।